إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और मेरे मेराज हो मैं तेरी कदम तक पहुंचा बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमू या कौम बन सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन अम्मा बाद আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌধুরী মেম্বারের পোলের গোড়া কেরে বাজার, বাজারের নাম হ্যাঁ কেরে, মাশাআল্লাহ। কেরে বাজার, কত নাম আল্লাহর দুনিয়াতে না। কেরে বাজার যুব শ্রেণী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী মেম্বার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব, মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, বিশেষ আকর্ষণ শিল্পী কবির বিন সামাদ সাহেব, স্টেজে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, বিশেষ করে যারা কোরআনের বাণীগুলো বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, সে আমাদের প্রিয় ভিডিও ম্যানরা, যারা কোরআনের আলোকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মেসেজগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। এই জন্যে আজকের মাহফিলের শুরুতে তাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেয়, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন, যে মহান মনিব, সে মনিবের সুউচ্চ দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পুরুষ রচিত কণ্ঠে একজন মুসলমানের মতো আওয়াজ ছেড়ে আমরা সকলে কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ পাকের হামদ এবং সানাকে বুলন্দ আওয়াজে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? সব সময় প্রশংসা হবে আল্লাহর। আল্লাহর প্রশংসা করলে লাভ কার? আমাদের, ঠিক কিনা? আমরা লাভ বুঝি তো? প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল এমন এক সময়ে হতে যাচ্ছে যখন বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজকে অত্যাচার চলতেছে, ঠিক কিনা? আজকে চেচনিয়া, বসনিয়ায়, ফিলিস্তিনে, কাশ্মীরে, পৃথিবীর বিভিন্ন দেশে আজকে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন চলছে। এমনকি আমাদের বন্ধু রাষ্ট্র
সেখানেও আজকে মুসলমানদের উপর নির্যাতন চলছে, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আজকে মুসলমানরা বেশি নির্যাতিত হচ্ছে। নিজ দেশেই মনে হয় যেন আমরা পরবাসী, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রিয় মাতৃভূমিকে শকুনের কুদৃষ্টি থেকে হেফাজত করুক বলে আমিন। আজকে 17ই মার্চ, কত মাস? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে কি 101তম জন্মদিন, ঠিক না? তো তার জন্মদিন পালন করলেই হবে না, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমল করা দরকার আছে না নাই? তিনি 7 মার্চের ভাষণে যে কথা বলেছেন যে এদেশকে সমস্ত দুর্নীতি, অন্যায়, জুলুম, নির্যাতন এবং শোষণের হাত থেকে এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, বলছেন কিনা? বলছেন কিনা? তিনি 72 সালে বলেছেন যে সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেলাম, কথা বলেন না, বলছে কিনা? আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর, 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমারটা গেল কই? এই কথাগুলো আজকে হাইড করা হচ্ছে, ঠিক কিনা? তিনি বলে গেছেন, আফসোস করে বলে গেছেন নেতা। তো সে 72 সালে যাদেরকে তিনি চোর হিসেবে আখ্যায়িত করেছেন, আমার তো মনে হয় যে তারা আজকে আর চোর নাই, সব ডাকাতে পরিণত হয়ে গেছে, কথা ঠিক কিনা? এদেশ এখন ডাকাতের কবলে, মুসলমান ঠিক না ঠিক? আমাদের প্রধানমন্ত্রীর সদ ইচ্ছার কোনো অভাব নাই, কিন্তু এই সমস্ত ডাকাতদের কারণে এদেশ উন্নত হতে পারছে না। আজকে সেই নেতার 101তম জন্মদিনে সমস্ত কর্মীদেরকে শপথ করা দরকার, যতদিন এই দেশে ডাকাতরা থাকবে এই দেশে উন্নতি আশা করা যায় না। এজন্য সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার আগে এই সমস্ত ডাকাতদের বিরুদ্ধে আগে সংগ্রাম করা দরকার। মুসলমান আপনারা একমত কিনা? একমত হাত দেখান আল্লাহকে। আজকে আমাদের ভালোবাসা হলো শুধু মুখে মুখে, অন্তরে ভালোবাসা নাই। অন্তরে ভালোবাসা থাকলে তিনি আফসোস করে যে কথাগুলো বলেছেন, যে চোরদের কথা বলেছেন, সে চোরদের বিচার আগে এই দেশে করা হতো। আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক সময় অনেক কিছু আমদানি করে, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে সুবিধা আছে সেগুলো আনে। সৌদি আরবকে আমরা ফলো করি অনেক সময়, বিশেষ করে করোনা ভাইরাসের সময় সৌদি আরবকে আমরা ফলো করছি না? সৌদি আরবের মসজিদ বন্ধ হয়ে গেছে, আমাদের দেশে মসজিদ বন্ধ হচ্ছে না কেন? এই দেশের কিছু সুশীল, এরা কারা? জোরে বলুন, সুশীল। আর এরা হলো বসন্তের কুকি, ঠিক কিনা? বসন্ত মাসে ডাকে, নিজেদের সুবিধা যেখানে আছে এখানে এরা আছে না নাই? তখন মসজিদ বন্ধ করে দেয়। এদেশের আলেমরা বুঝে না? সৌদির আলেমরা কি কম বুঝে নাকি? এদেশের আলেমরা বুঝে না? আমাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। তা আমি তাদেরকে বলি যে আপনারা তখন সৌদি আরব থেকে এই কথাগুলো এনেছেন, এই আইনগুলো এনেছেন। সৌদি আরবে তো আরো আইন আছে, আছে না? আছে কিনা? সৌদি আরবের চুরির শাস্তি হাত কেটে দেওয়া, এটা কি আছে? আছে। আপনাদের এই গ্রামের কোরআন শরীফের মধ্যে এটা আছে? আছে। তাহলে সৌদি আরব থেকে এত কিছু আনতে পারেন, এই চুরির শাস্তির এই আইনটা আমাদের দেশে আনা যায় না? আনা যায় না? কারা আনবে? ভূত তাড়াবে কিভাবে? শস্যের মধ্যে যদি ভূত থাকে, ঠিক কিনা? যারা আইন করবে, যারা আইনের চেয়ারে বসে আছে, তারা যদি চুরির আইন করতে যায় সবার আগে তাদের হাত কাটা যাবে, ঠিক কিনা? এজন্য এগুলো নাই। আফসোস আমাদের কি এদেশের মানুষ আজকে 50 বছর ধরে আফসোস করে আসছে। আমাদের এই আফসোসের শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না, ঠিক কিনা? তবে হ্যাঁ,
আফসোসের শেষ আমাদের হবে যদি এই দেশের মুসলমান আবার জাগতে পারে। আমাদের জাগা উচিত কিনা বলেন? আমাদের জাগতে হবে কিনা? মুসলমান আর ঘুমায় থাকা যাবে না, ঠিক কিনা? ঘুমায় থাকতে থাকতে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ঈমান গাছের পাতা যেভাবে ঝুলে আমাদের ঈমান এরকম ঝুলছে। আজকে মুখে আমরা ঈমানের কথা বলি কিন্তু আসলে অন্তরে আমাদের ঈমান নাই, ঠিক কিনা? মঞ্চে বসে আমরা হুঙ্কার দেই কিন্তু বাস্তব ময়দানে আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুখে শুধু ঈমান এই কথা বললেই হবে না, অন্তরে ঈমানকে মজবুত ভাবে ধারণ করা লাগবে, ঠিক কিনা? ওই যে শিল্পী বলছেন, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য ঈমানকে আমাদের সর্বপ্রথম মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না হয় তাহলে সামান্য একটা ঠুনকো একটা বাতাসেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, ঠিক কিনা বলে মুসলমান? এজন্য ঈমান মজবুত করার জন্য এই মাহফিলগুলো আল্লাহ পাক এই এলাকার অসংখ্য মানুষ থেকে বেছে বেছে আমাদেরকে এই মাহফিলে এনেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন এইভাবে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন ১২০টি, রুকু দিয়েছেন ১৬টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। আমরা আগের অর্থ করে নেব, তারপর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাব অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি কিতাব অনুযায়ী মানুষদেরকে দাওয়াত না দেন তাহলে আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই দাওয়াতগুলো যখন আপনি দিতে যাবেন লোকেরা আপনার উপর চড়াও হবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষের
এই সমস্ত রোশানল থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক কোনদিন কাফেরদেরকে হেদায়েত দান করেন। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা এবার ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মানুষদেরকে কোরআন থেকে দাওয়াত দিয়ে দেন। এ দায়িত্ব কি শুধুমাত্র রাসূলের ছিল কিনা? আল্লাহর নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী শেষ কথা যেটা বলে গেলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার পক্ষ থেকে একটা কথা হলেও তোমরা মানুষদের কাছে পৌঁছে দাও। রব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আমার কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দিয়ে দাও। আর রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার একটা কথাও হলেও মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এখন এখানে আমাদের জন্য শিক্ষা কি? আমরা যারা দায়ী হব, আমরা যারা দাওয়াত দিব, আমরা আমাদের মন মতো দাওয়াত দিতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, পীর সাহেব যারা আছে আমাদের দেশে, বাবার তরিকা অনুযায়ী যারা দাওয়াত দেয়, এই তরিকা অনুযায়ী দাওয়াত দেওয়া জায়েজ না, ঠিক কিনা? দাওয়াত দিতে হবে কোরআন থেকে। কথা কার? কথা কার? এখন আসুন, আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এই কথা বলে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ছেড়ে দিতেন পৃথিবীর মানুষের উপর, তখন মানুষরা তাদের মন মতো মানুষদেরকে দাওয়াত দিতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এই সুযোগ পৃথিবীর কোন মানুষের হাতে দেন নাই। মানুষরা যাতে নিজেদের মন মতো দাওয়াত দিতে পারে এমন সুযোগ মানুষদেরকে দেওয়া হয় নাই। কারণ হচ্ছে, মানুষকে যদি এই সুযোগ দেওয়া হতো, মানুষ আন্দাজে মানুষদেরকে দাওয়াত দিত। বাবা কি বলেছে, দাদা কি বলেছে, 14 গোষ্ঠী কি বলেছে, এই বাবা কি বলেছে, দাদা কি বলেছে, এগুলো মানা যাবে না। মানতে হবে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ঠিক কি না? এই কোরআন থেকে কথা না বলার কারণে আজকে আমাদের দেশে অনেক দায়ী আছে যাদের কথা মুখ দিয়ে আজে বাজে কথা বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? বের হয় কিনা? ওই যে বলল না, তিনি খাজা বাবার শান বলতে গিয়া শিরকে আকবার পর্যন্ত করে ফেলেছে। আমাদের দেশে এরকম দায়ী আছে না নাই? আছে কিনা? এজন্য আজকের এই মেসেজ হচ্ছে, এখানকার মানুষ আমরা যারা আছি সকলের জন্য মেসেজ হচ্ছে, যেই দরবারে যেই পীর সাহেবের কাছে কোরআনের কোনো দাওয়াত নাই, কোরআনের কোনো কর্মসূচি নাই, যে দরবারে, ওই দরবারের কথা শোনা যাবে না, ঠিক কিনা? যেই দরবারে কোরআনের কর্মসূচি নাই, শুধু বাবার কর্মসূচি চলে, এরকম পীর আমাদের দেশে আছে না নাই? আছে কিনা বলেন? ওই যে ভারতে হিন্দুরা তারা যাচ্ছে মায়ের দিকে, গরুকে তাদের মা বানিয়ে ফেলেছে, আর আমাদের মুসলমানের সন্তানরা পীরকে বাবা বানায়া ফেলছে। একদল যাচ্ছে মায়ের দিকে আর একদল যাচ্ছে বাবার দিকে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব, বাহ, দেশে চলছে আজকে পাগলের খেলা। একদল যাচ্ছে মায়ের দিকে আর একদল যাচ্ছে বাবার দিকে। নিজের বাবাকেও এমন ভাবে ডাকে না যেমন পীর বাবাকে ডাকে, ঠিক কিনা? এই 16 কোটি মুসলমানের দেশে আজকে এই ভণ্ডগুলো এই সুযোগ পেতে পেতে অবস্থা এমন হয়েছে, মুসলমানের দেশে বসে আল্লাহর সঙ্গে শিরক করছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য আমাদের জন্য মেসেজ হচ্ছে, কোরআন ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। আর কোরআন ছাড়া কেউ যদি কোনো কথা বলে তার কথাও মানা। সকলে বলেন মানা। আমরা কোরআন ছাড়া কথা শুনবো না, হাদিস ছাড়া কথা মানবো না, ঠিক কিনা বলেন?
কারণ কোরআন হাদিস ছাড়া কথা যদি শুনতে যান বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আর কত বলা যায়? তারপরও দেখেন এই সমস্ত ভণ্ডদের দরবারের লোকের অভাব নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের দরবারগুলো পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। মুসলমান একমত কিনা? যারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই সমস্ত দরবার আমরা এই দেশে চাই না। মুসলমান একমত না? আপনারা একমত কিনা? যারা আমাদের ঈমানকে নষ্ট করে দেয় এমন দরবার আমরা এই দেশে চাই না। এই দেশে আরো অনেক হক্কানি পীরেরা আছেন, আছেন না? কথা বলে আছেন কিনা? যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, এমন পীরকে সম্মান করতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার রাসূল, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাব অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন। আবার রাসূলকে সতর্ক করছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সতর্ক করছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআন অনুযায়ী মানুষদেরকে দাওয়াত না দেন আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করলেন না। তার মানে কোরআন থেকে যদি রাসূল দাওয়াত না দিত, নিজের মন মতো যদি দাওয়াত দিত, তাহলে রাসূল রিসালাতের দায়িত্ব পালন তিনি করলেন না, ঠিক কিনা? এখন আপনারা বলুন, রাসূলকে কোরআন থেকে দাওয়াত দিয়েছে কিনা আমাদেরকে? অবশ্যই দিয়েছে। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা সমস্বরে কি বলেছিল? বালা। কেন নয়, অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর সঠিক কথাটাই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই কথাগুলো যারা দুনিয়াতে বলতে যাবে, আল্লাহর নবীর সেই কোরআন এবং হাদিসের কথাগুলো যারা দুনিয়াতে বলতে যাবে, যারা দায়ী হবে, যারা দায়িত্ব পালন করবে, কথাগুলো যারা বলতে যাবে, এই কথাগুলো বলতে গেলে তাদের উপর বিপদ আসবে কিনা বলেন? বিপদ আসবে কিনা বলেন? এজন্য কোরআনের দাওয়াত আর অন্য দাওয়াত এক না। এদেশে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমরাও দেই, আবার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমাদের এক শ্রেণীর ভাইরাও দেয়। এই দুইও দাওয়াত কোনোদিন এক। কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া রুটি রুজি তালাশ করে, আবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া ফাঁসির মঞ্চে যায়, ঠিক কিনা? এই দুইও দাওয়াত কি এক? কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া রসগোল্লা খায়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া ফুল দিয়ে তাদেরকে বরণ করে, আবার কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যায়, বিশ্বনবী যখন দিতে গিয়েছিল তায়েফের ময়দানে আল্লাহর নবীকে কিন্তু ফুল দিয়া বরণ করে নাই। আল্লাহর নবীকে তায়েফবাসী আল্লাহর নবীকে পাথর দিয়া বরণ করেছে, ঠিক কিনা? সুতরাং আজকের পৃথিবীতেও যারা কোরআন থেকে দাওয়াত দিতে যাবে এই বিপদ তাদের উপর আসবে কিনা বলেন? আসছে কিনা? বর্তমানে এটা কি আঙ্গুল দিয়া দেখায় দেওয়া লাগবে নাকি বাস্তবতা এমন আছে? আজকে বাস্তবতা এমন, এদেশে কত সন্ত্রাস, কত ধর্ষক, কত খুনি, কত খারাপ চরিত্রের মানুষ রাস্তায় বুক ফুলায়া হাঁটে, আর কোরআনের পাখি আজকে কত বছর যাবত আজকে বন্দী হয়ে আছে। এদেশের মানুষ যাকে প্রাণ দিয়া ভালোবাসে, এই ভালোবাসাটা কেউ আমাদের মনের মধ্যে ঢুকায়া দেয় নাই। কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? আপনি হাজারো চেষ্টা করলেও এই কথা বন্ধ করতে পারবেন না। কথা ঠিক কিনা? যিনি একবার অন্তরে ঢুকে গেছেন, এই অন্তর থেকে তাকে বের করা সম্ভব না। হ্যাঁ, অন্তর থেকে বের হবেন। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আমাদের অন্তর থেকে হয়তো বের হতে পারে, আর না হয় বের হবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকে যারা আমরা এখানে এসেছি সকলের প্রতি মেসেজ থাকবে, এই আহ্বান থাকবে,
দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র গুম যাওয়ার জন্য না, আমাদেরকে অবশ্যই কোরআনের দাওয়াতগুলো মানুষদের কাছে পৌঁছে দেওয়া লাগবে। দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই দায়িত্ব শুধু আলেমদের না, দায়িত্ব কাদের? সকলের। দায়িত্ব কার? সবার। আমরা তো অনেকের টেনশন নাই, কোনো টেনশনে যে এই দায়িত্ব শুধু হুজুরদের, হুজুরে আয়েশা দাওয়াত দিয়ে যাবে আর আমরা শুধু শুনবো এক কান দিয়ে, শুনবো আর এক কান দিয়ে বের হবে, এমন নাকি? না, আমাদেরকে অবশ্যই এই দাওয়াতে শামিল হওয়া লাগবে। আমরা প্রত্যেকের জায়গা থেকে এক একজন দায়ী হয়ে যাওয়া লাগবে। এই নির্দেশনা কার? নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো, মিষ্টি মিষ্টি ভাষায়, সুন্দর সুন্দর কথায় যুক্তি দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো। সুবহানাল্লাহ। এই নির্দেশনা কার? শুধু আলেমদের জন্য করছে? শুধু আলেমদের জন্য নাকি সবার জন্য? আল্লাহ পাক সকলকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা সবাই তোমাদের যার যার জায়গা থেকে দায়ী হয়ে যাও। একটু চিন্তা করেন, আপনি যে পরিবারে বসবাস করছেন সেই পরিবারে আপনি একজন দায়ী হয়ে যান, সকলকে নামাজের দাওয়াত দেন, ভালো কাজের আহ্বান করেন, অন্যায় কাজ থেকে নিষেধ করেন। আপনি যে সমাজে আছেন সেই সমাজের দায়িত্ব আপনি নেন, যে আমি দায়িত্ব নিলাম সমাজের মানুষদেরকে নামাজি বানানোর জন্য, আমি দায়িত্ব নিলাম, আমি সকলকে নামাজের দিকে আহ্বান করব, আমি অন্যায়ের প্রতিবাদ করব, আমি জুল নির্যাতনের প্রতিবাদ করব, আমি সমাজে এক আল্লাহর কথা বলবো, এতে আমার জান থাকুক আর না হয় জান যাক। আমাকে এই হিম্মত সহকারে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক মানুষের রোশানল থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম আপনার পরিবারে দাওয়াত দেন, আপনার সমাজে দাওয়াত দেন, এমনকি রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের কাছেও দাওয়াত দেন। সকলের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। আপনি যদি এই দাওয়াত পৌঁছে দিতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর জান্নাত রেখেছেন, ঠিক কিনা বলেন? এই পথটা সহজ না, এই পথটা সহজ না, কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সমস্ত মানুষের দায়িত্ব এ দাওয়াত দেওয়া। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে উম্মতের দায়িত্ব, গোটা মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করা, ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? আল্লাহ যেভাবে জবাব দিলেন, আসলে যে আমরা শ্রেষ্ঠ জাতি এখন আর আগের মতো নাই, এটাই আজকে আপনাদের জবাবে বোঝা গেছে, ঠিক কি না? ওই কয় ঠিক। কারা শ্রেষ্ঠ জাতি? সকলে তো জবাব দিতে পারলেন না। কারা শ্রেষ্ঠ জাতি? কে বলেছে? তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরা মানুষদের কল্যাণে কাজ করবে। কাদের কল্যাণে? আমরা করি, আমরা করি। আমার দ্বারা কি আমার ভাইয়ের কল্যাণ হয়? বরঞ্চ ভাইকে কিভাবে বাস দেওয়া যায় এই চিন্তা আমাদের আছে না নাই? আছে কি না? আমি তো মনে করি মুসলমানদের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমানেরা, ঠিক না? মুসলমানের সবচেয়ে বড় শত্রু মুসলমানেরা। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন যে এমন একটা সময় আসবে, ইয়াকতুলুনা আহলাল ঈমান আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। এরা মুসলমানদেরকে হত্যা করবে, আর বিধর্মী যারা আছে, অন্য জাতি যারা আছে তাদেরকে বুকের মধ্যে টেনে নেবে। এটা কি এখন বাস্তব না অবাস্তব?
বাস্তব না বাস্তব? মুসলমানদের কাছে হত্যা করছে। রাসূল বলেন লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কতলা আদ। আমি যদি এই সমস্ত লোকদেরকে পেতাম তাহলে আদ জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করে দিয়েছেন আমি নবী এদের বিরুদ্ধে সংগ্রাম করতাম। আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমানের সবচেয়ে বড় দুশমন। আজকে কাফেররা, মুশরিকেরা মুসলমানদের এত বড় ক্ষতি করতে পারে নাই যত বড় ক্ষতি করছে মুসলমানের। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান নামদারি মুনাফিকের আজকে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। রব্বুল আলামিন বলেন, এক নম্বরের দায়িত্ব হচ্ছে উম্মতের, এরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এরপরে কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে ভালো কাজের আদেশ, কথা বলে না, ভালো কাজের আদেশ আর অন্যায় কাজ থেকে ফেরাবে। এখন ভালো কাজের আদেশ দিতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। ঠিক কিনা? কথা বুঝেন না বোধহয়। আদেশ দিতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। আদেশ আর অনুরোধ এই দুইটা কি এক? এই দুইটা কি এক? কথা বুঝতেছেন আপনারা? আদেশ আর অনুরোধ কি এক? এখন অনুরোধ কোনটা আর আদেশ কোনটা? অনুরোধ হলো যে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সামনে রমজান মাস আসতেছে, সমস্ত অশ্লীল বিষয়গুলো সমাজ থেকে দূর করে দেওয়া হোক। মদ, গাঁজা, হিরোইন, এরপরে অশ্লীল যত ছবিগুলো, পোস্টারগুলো ঢাকা শহরে এমনকি বিভিন্ন জেলা শহরগুলোতে অশ্লীল ছবিগুলো দেখা যায়, এই ছবিগুলো নামিয়ে ফেলা হোক, কারণ সামনে রমজান আসতেছে। এটা হচ্ছে সরকারের প্রতি অনুরোধ। ঠিক কিনা? এটা হচ্ছে কি? অনুরোধ। কিন্তু আল্লাহ বলেন ইসলামের বিষয়টা অনুরোধের বিষয় নয়, এটা হচ্ছে আদেশের বিষয়। এমন লোক ক্ষমতায় থাকতে হবে যারা রমজান মাস আসলে পরে আদেশ দিবে সমস্ত অন্যায়গুলো বন্ধ করে দেওয়া হোক। ঠিক কিনা? সমস্ত সিনেমার অশ্লীল জিনিসপত্রগুলো, ছবিগুলো নামিয়ে ফেলা হোক, কারণ মুসলমানদের দেশে মুসলমানরা রমজানের রোজা রাখবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হুজুররা কি সে আদেশের জায়গায় যেতে পেরেছি? কথা বলেন, যেতে পেরেছি? আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা কয় না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আজকে এইভাবে করে 50 বছর আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, অথচ সমাজ থেকে সুদ আমরা বন্ধ করতে পারি নাই, ঘুষ বন্ধ করতে পারি নাই, দুর্নীতি বন্ধ করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, ডাকাতি বন্ধ করতে পারি নাই, বেশ্যাবৃত্তি বন্ধ করতে পারি নাই, পতিতাবৃত্তি বন্ধ করতে পারি নাই। ঠিক কিনা? এটা কেন পারি নাই? আমরা হুজুররা আদেশের জায়গায় যেতে পারি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট। যেদিন কোরআনের দখলে আসবে সেদিন আদেশ করে, আইন করে সমস্ত অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? একমত কিনা? আপনারা কোরআনের রাজ চান? সবাই কোরআনের রাজ চান? হাত দেখান আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলে আমিন। তাহলে এই ওয়াজ যেন শুধুমাত্র ওয়াজে পরিণত না হয়, এটা যেন আমলের মধ্যে পরিণত হয়। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে উম্মতের, তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাবে। এই দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে নাকি নাই? আছে। এবার আসুন 2 নম্বরের দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব হচ্ছে দলের দায়িত্ব। দলের, কাদের দায়িত্ব? দলের। আমাদের দেশে দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কয় দল? কথা বলেন না। অভাব নাই। রাসূল বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, যে আমার উম্মতরা হবে 73 ভাগে বিভক্ত। কয় ভাগে? 73 দলে বিভক্ত। এখন বলে 73 দল হয় না আমাদের দেশে। হয়েছে?
কথা বলেন হয়েছে? আরে 20 আর 14 মিলে তো 34টা এমনি হয়ে গেছে, কথা কয় না? এবার বাকিরা তো আছেই, বাকিরা তো আছেই। রাসূল বলেছেন 73 দল হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। এখন তো আমাদের সব দলেরা মনে করে আমার দোকানের ঘি 1 নম্বর, ঠিক কিনা? মনে করে কিনা? আমার মুরিদ যখন হইছে তোমার জান্নাত ঠেকায় কে? হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবো, সে জাহাজ দিয়ে তোমাদেরকে পার করে দিব বাবা তোমার দরবারে সব, ঠিক কিনা? ভাইরা, এই জনতাকে আমি প্রশ্ন করতেছি, আকীদার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না, আকীদা মজবুত রাখতে হবে। হাসরের মাঠে পানি থাকবে, একটা কোরআন হাদিস আছে? আছে? তাহলে জাহাজ চলে কেমনে? ওই যেমন রাঙ্গামাটিতে ভাগ পাওয়া যায় ওই অবস্থা, কথা কয় না? এরকম বলে না মাঝে মধ্যে? বাঘ আইসা যখন পীর সাহেব হুজুরে দেখছে, বাঘ বলছে বাবুরে আমি তোমার তো চিনে ফেলছি, পীর সাহেবের পায়ের মধ্যে আইসা সেজদায় পড়ে গেছে, এরকম বলছেনি? বেকুবির একটা সীমা থাকা দরকার, কথা ঠিক কিনা? যদি বলতো সুন্দরবনের কাছে বাঘ আইসা পায়ের উপর বসছে তাহলে বিশ্বাস করা যাইতো। রাঙ্গামাটিতে ভাগ আছে, কথা বল, রাঙ্গামাটিতে ভাগ আছে। এরা মনে করছে এই দেশে তারা যেরকম বেকুব, এই দেশের সব জনগণ বেকুব, কথা ঠিক কিনা? কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতুন ওয়াহিদা, সব দল যাবে জাহান্নামে, একটা দল যাবে কোথায়? কোথায় যাবে? এখন এই দল তো সব আমরা, আমরা কারা? রাসূল যদি না বলতেন সবাই বগল বাজাইতো যে আমরাই তো সেই দল, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এই দল কারা? রাসূল বলেন মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আমার সাহাবীদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে যারা অনুসরণ করে। শুধুমাত্র তাসবিহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? শুধুমাত্র তাসবিহ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে মুসলমান সারা বিশ্বের বুকে মার খাচ্ছে, আর আপনি দরবারে বসে বসে তাসবিহ পড়েন, কিসের আপনি আল্লাহর ওলি, কথা ঠিক কিনা? আপনি কিসের পীর সাহেব? পীর হতে হলে তো শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহির মতো পীর হওয়া লাগবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যিনি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গৌরগোবিন্দর প্রাসাদ, বিশাল প্রাসাদ থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে চুরমার হয়ে গেল। পীর হলে এমন পীর হওয়া দরকার। শুধু আপনি দরবারে বসে বসে তাসবিহ টিপবেন আর বাংলাদেশে মুসলমানরা নির্যাতিত হবে, আপনি কথা বলবেন না, এমন পীর আমাদের এই দেশে আমরা চাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা জীবনের প্রত্যেক ক্ষেত্রে যারা অনুসরণ করে এরাই যাবে জান্নাতে। এখন এরা কারা? যারা দিনের বেলায় জিহাদ সংগ্রাম আর রাতের বেলায় তাহাজ্জুদ, যারা দিনের বেলায় জিহাদ আর রাতের বেলায় তাহাজ্জুদ। সাহাবায়ে কেরাম দিনের বেলায় জিহাদ করতেন, বিভিন্ন সংগ্রামে নেমে যেতেন, যুদ্ধের ময়দানে চলে যেতেন, আর রাত্র যখন হতো ঘুমাতেন না, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যেতেন। এই শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নাকি নাই? আছে কিনা? আপনি মনে করেন যে এই দেশ আপনাদের কারণে দেশ টিকে আছে? না না না, ওই যুবকদের কারণে যারা রাত্রিবেলায় আল্লাহর সামনে দাঁড়ায় যায় তাহাজ্জুদের মধ্যে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাদের চোখের পানি দিয়া এই দেশ এখনো টিকে আছে, আপনার কারণে না, কথা ঠিক না বেঠিক? কার উসিলায় সিন্নি খান মোল্লা চিনেন না, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এমন একটা দল থাকা লাগবে। রব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে। কে বলেছেন? সকলে বলেন কে বলেছেন? তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে ফেরাবে। এমন দল কি আমাদের দেশে আছে নাকি নাই? অনেকে বলে যে হুজুর আপনারা বলেন দল দল দল,
আল্লাহ পাক তো দলের কথা বলছে, বলছে কি না? তো এত দল, আমরা যাবো কোন দিকে? আপনি কোন দিকে যাবেন টের পান না? আল্লাহ আপনার বিবেক দিছে না? কথা বলেন না কেন? বিবেক দিছে কি না? বিবেক তো আর পশু পাখিরে দেয় নাই, বিবেক আল্লাহ পাক কাকে দিছে? আপনি যখন অসুস্থ হয়ে যান, বাজারে যান ঔষধের জন্য, বাজারে যায়া দেখলেন এত ঔষধের দোকান, ঘিনার ছোটে এক দোকান থেকে ঔষধ নিলেন না, চলে আসলেন, দা নেবই না। আপনি মামলায় পড়ে গেছেন, বাজারে যায়া দেখেন অসংখ্য উকিলরা তার অফিস নিয়ে বসে আছে। আপনি বললেন এত উকিল বাজারে, এমন ঘৃণা আপনার আসলো, একজনের কাছে আপনি গেলেন না। এবার বলেন, আপনি কি অসুস্থ হলে আপনি সুস্থ হবেন কিনা বলেন? আপনি মামলায় পড়লে আপনি জিতবেন কিনা বলেন? আপনার বিবেক আপনাকে বলে দিবে বাজারের সবচেয়ে ভালো ডাক্তার কে। আপনার বিবেক আপনাকে বলে দিবে বাজারের সবচেয়ে ভালো উকিল কে। ঠিক না? ঠিক না? আপনি বেছে নেবেন। ভাইরা, যারা এই দেশে সাহাবায়ে কেরামদের মতো জীবন যাপন করে, যারা এই দেশে সাহাবায়ে কেরামদের মতো জীবন দেয়, এই বিষয়গুলো আমাদেরকে এখন আর চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেওয়ার কোনো প্রয়োজন। তাহলে 2 নম্বর দায়িত্ব হচ্ছে দলের, তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ। 3 নম্বর দায়িত্ব হচ্ছে ব্যক্তি নিজের। আমরা সবাই এক একজন ব্যক্তি, ঠিক কিনা? এবার নিজের দিকে নেন। আল্লাহ এবার দায়িত্ব দিচ্ছেন ব্যক্তি নিজেকে। আপনি আপনার দায়িত্ব, প্রথমে বলছিলাম উম্মতের।